বর্তমানের হাম পরিস্থিতিটাকে উচিত ছিল জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া করে গোটা সরকারটা মহান হয়ে যাচ্ছে। কোন একটা পত্রপত্রিকা ছাপা হলো যে অমুক ছেলেটা কৃষিকাজ করে সে জীবিকা নির্বাহ করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে, অমনি করে কোনো একজন ব্যক্তি তাতা হাতেনতাই হয়ে সেই যুবকটাকে উদ্ধার করে নিয়ে আসে, তার লেখাপড়ার খরচ বহন করে। এই জাতীয় কসমেটিক সার্জারির কারণে সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে উদ্ধার করে যে মহান সাজার যে একটা প্রচেষ্টা, সেটা না করে বরং বর্তমানের হাম পরিস্থিতিটাকে উচিত ছিল জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া। যে সরকারের ক্ষমতা থাকুক, যে আমাদের আগের সরকার দস্যু সরকার, এমনকি নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এটার জন্য দায়ী, চেঙ্গিস খান এটার জন্য দায়ী, বখতিয়ার খলজি এটার জন্য দায়ী, সমস্ত কিছুর দায় স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়ে উচিত ছিল অন্তত এই হামের চিকিৎসাটাকে বিনামূল্যে করে দেওয়া। এই কার্ড হচ্ছে সেই কার্ড হচ্ছে, আমরা আসার সময় পায়ের নিচে নানা রকমের কার্ড পেয়েছি, আমাদের জন্য আসলে কার্ডের ব্যবস্থা রয়েছে, কিন্তু এত সব কার্ডের ভিড়ে অন্তত এতটুকু ঘোষণা দেওয়া যেত যে হামের চিকিৎসাটা বিনামূল্যে হবে, এই ডেডিকেটেড হাসপাতাল থাকবে, এই থাকবে। অন্তত এই আইডিয়াটুকু আসছে না। সুনির্দিষ্ট ওই জলদাস সম্প্রদায়ের একজন ভদ্রলোককে ওই টাকা পয়সা দিয়ে উদ্ধার করে মহান সরকার সাজার যে একটা প্রচেষ্টা ছিল, ওই শেষ পর্যন্ত একটা গান গেয়েই বিদায় হতে হয়, সেটা হচ্ছে হামকো হামিসে চুরালো। এই গান গেয়ে এখন আমাদের বিদায় হওয়া ছাড়া আমাদের আসলে কোনো কিছু করার নেই। অনেক বক্তা রয়েছেন, ধন্যবাদ, বাকিরা এবার বলুন। ধন্যবাদ।